আসেন এবং তারপর থেকে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। ইডি তরফে দাবি করা হচ্ছে যে শান্তনু সিনহা বিশ্বাস তিনি কিন্তু একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন, তিনি বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন এবং তিনি তথ্য গোপন করছেন। এমনকি ইডি তরফে দাবি করা হচ্ছে যে তাকে যখন ডকুমেন্ট নথি দেখানো হচ্ছে তিনি পরিষ্কারভাবে বলছেন যে তিনি এই বিষয় নিয়ে কিছু জানেন না। তোমার মনে থাকবে যে শান্তনু সিনহা বিশ্বাসকে 3টি আলাদা মামলায় কলকাতা ইডি দপ্তর থেকে নোটিশ পাঠানো হয়েছিল। সোনার পাপ্পুর যে তোলাবাজি এবং প্রতারণা মামলা, দ্বিতীয় মামলা ছিল এনআরআই কোটাতে মেডিকেল অ্যাডমিশন এবং তৃতীয় মামলা ছিল বালি পাচারের মামলা। আজকে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে সোনা পাপ্পুর যে প্রতারণা এবং তোলাবাজি মামলা, সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, আগামীকাল কোর্টে তোলা হবে। এবং সেই মামলায় যেটা ইডি তরফে জানানো হচ্ছে যে জয়েশ কামদার যাকে গ্রেফতার করা হলো তার বাড়ি থেকে একাধিক নথি পাওয়া গেছিল, ডায়েরি পাওয়া গেছিল যেখানে শান্তনু সিনহা বিশ্বাসের নাম ছিল। এবং তারপরেই আমরা জানি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালানো হয় এবং একাধিক জায়গায় সম্পত্তি, বেনামি সম্পত্তি রয়েছে। এমনকি ব্যাংশাল কোর্টে, ইডি স্পেশাল কোর্টে যে রিপোর্ট ইডি তরফে জমা দেওয়া হয়েছিল সেখানে একাধিক চাঞ্চল্যকর দাবি ইডি তরফে করা হয়েছিল যে শান্তনু সিনহা বিশ্বাস একটা সিন্ডিকেট চালাতেন, অর্থাৎ একটা নেক্সাস ছিল জয় কামদারের সঙ্গে, যারা কলকাতা শহরের একাধিক জায়গায় জমি ফেক এফআইআর করে থানায় ডেকে তাদের উপরে চাপ সৃষ্টি করা হতো, তাদের ধমকানো হতো এবং সেই জমি দখল করে নেওয়া হতো এবং পুরোটাই কিন্তু প্রভাব খাটিয়ে শান্তনু সিনহা বিশ্বাস করতেন। অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাসের মদত নিয়ে জয়েশ কামদার একাধিক জায়গায় জমি দখল করেছে, ইলিগাল ট্রানজাকশন করেছে, টাকার লেনদেন হয়েছে। এবং এখানেই শেষ নয়, 10 থেকে 12 জন কলকাতা পুলিশের অফিসারদের নাম পাওয়া গেছে যারা কিন্তু এই নেক্সাসে ইনভলভ ছিল। এবং আজকে সকাল থেকে যখন শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হয়, প্রথমের দিকে যেটা ইডির তরফে জানানো হচ্ছে বা ইডি সূত্রের খবর যে তিনি কোঅপারেট করছিলেন, কিন্তু যখনই তাকে এভিডেন্স দেখানো হচ্ছে, নথি দেখানো হচ্ছে এবং হোয়াটসঅ্যাপে চ্যাট, অর্থাৎ জয়েশ কামদারের যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট রয়েছে যেখানে এফআইআর এর নাম্বার, অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে যে এফআইআর নাম্বার পাঠানো হচ্ছে এবং তারপর এফআইআর হচ্ছে। এবং এখানেই কিন্তু ইডি তরফে দাবি করা হচ্ছে যে ফেক এফআইআর করে চাপ সৃষ্টি করা হতো। এবং সুমনদা তুমি জানো যে 5 বার নোটিশ পাঠানোর পর যেহেতু শান্তনু সিনহা বিশ্বাস আসছিলেন না, তার বিরুদ্ধে এলওসি লুকআউট সার্কুলার জারি করা হয় এবং তারপর ডাইরেক্টর অফ সিকিউরিটিকে চিঠি পাঠায় ইডি তদন্তকারী অফিসারের তরফে চিঠি পাঠানো হয় এবং বলা হয় যে যেহেতু তিনি সিকিউরিটি ডিপার্টমেন্টে আছে তাকে তার সন্ধান দিতে হবে এবং তাকে ইডি দপ্তরে পাঠাতে হবে। আজকে সকালবেলা 11টা 5 নাগাদ যখন শান্তনু সিনহা বিশ্বাস ইডি দপ্তরে প্রবেশ করছিলেন, আমরা কিন্তু তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি কিন্তু কোনো উত্তর দেননি, কোনো রিয়াকশন দেননি। কিন্তু ইডির তরফে যেটা জানানো হচ্ছে, ইডি সূত্রের খবর, শান্তনু সিনহা বিশ্বাস তার বিরুদ্ধে কিন্তু সরাসরি যেটা অভিযোগ যে তিনি কিন্তু সিন্ডিকেটকে মদত দিয়েছেন, তিনি নিজের প্রভাব খাটিয়েছেন, আর্থিক লেনদেনে তিনি ইল্লিগাল লেনদেনে ইনভলভ রয়েছেন এবং তার কাছে কিন্তু দিনের পর দিন টাকা পৌঁছে গেছে, আর্থিকভাবে তিনি বেনিফিশিয়ারি হয়েছেন এবং কিভাবে গোটা বিষয়টা চলতো, আরো কারা কারা ইনভলভ রয়েছে সেটা খতিয়ে রাখার জন্য তাকে যখন প্রশ্ন করা হচ্ছে, ইডি সূত্রের খবর তিনি কিন্তু প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন এবং তাই জন্য তাকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে এমনই বা সিদ্ধান্ত নেন ইডি আধিকারিকরা। এবং 5 মিনিট আগেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং আগামীকাল তাকে কোর্টে তোলা হবে এবং কোর্টে তুলে কি কারণে তাকে গ্রেফতার করা হলো তার বিস্তারিত রিপোর্ট কোর্টে জমা পড়বে। জয় কামদারের সঙ্গে